বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। গঙ্গাসাগরে পর্যটকদের সতর্কে চলছে মাইকিন। বঙ্গোপসাগরের উপর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলায় তৎপর সাগর ব্লক প্রশাসন ইতিমধ্যে রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। দক্ষিণ ২৪ পরগনায় উপকূল পরবর্তী এলাকায় ব্লক প্রশাসনের অধিকারীরা সমুদ্র সৈকত চলেছে পর্যটকদের সতর্ক করার জন্য মাইকিন প্রচার। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা খবর, বঙ্গোপসাগর নিম্নচাপের জেরে জেলায় বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বৃষ্টি। ক্রমশ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে শক্তি। এই ঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় শক্তি। তবে সরাসরি রাজ্যে ল্যান্ডফল হওয়ার কোনো সম্ভাবনা এখনও পাওয়া যায়নি। যদিও অন্য রাজ্যে ল্যান্ডফল হলেও তার প্রভাব কিছুটা পড়তে পারে সুন্দরবন উপকূলীয় পরবর্তী এলাকাগুলিতে। ঘূর্ণিঝড় শক্তির মোকাবিলায় তাই প্রস্তুত প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় গঙ্গাসাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির আশ্রয় লাগোয়া সমুদ্র সৈকতে চলছে মাইকিং প্রচার। পুণ্যার্থীদের স্নানের পর নিরাপদ স্থানে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি গঙ্গাসাগরে যে সমস্ত এলাকা নদী বাঁধ দুর্বল রয়েছে, দুর্যোগের সময় এই সমস্ত নদী বাঁধের পাশে থাকা মানুষজনকে সরিয়ে স্কুল বা ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসার পরিকল্পনা চলছে। এমনকি শুকনো খাবার মজবুত রাখার ব্যবস্থা করা হয়েছে। সাগরে বিডিও কানাইয়া কুমার রাও বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে ও জেলা প্রশাসনের তরফ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে মাইকিং করা হয়েছে। ইতিমধ্যে উপকূল পরবর্তী এলাকায় মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেগুলিকে নিরাপদ আশ্রয়স্থলে হিসেবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত পানীয় জল এবং শুকনো খাবার মজুত রাখা হয়েছে। ইতিমধ্যেই সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে মানুষকে সতর্ক করছে। সব মিলিয়ে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় প্রস্তুত সাগর ব্লক প্রশাসন। এই বিষয়ে সুজন চন্দ্র নামে এক পর্যটক বলেন, আমরা গঙ্গা স্নান করতে গঙ্গাসাগরে এসেছি, কিন্তু এসে দেখি আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের সতর্ক করা হচ্ছে। আমরা আতঙ্কে রয়েছি।